হ্যালো, চলে এলাম ছোট একটা মিনি ব্লগ নিয়ে। আমি সঙ্গীতা ২০২৫ বছরের শুরুতেই ঠিক করলাম যে বাড়িতে কিছু গাছ লাগাবো, এই পরিকল্পনা করেছি। যাই ভাবনা তাহাই কাজ। তো আমি ৪টে চারা গাছ কিনে ফেললাম, এতটুকু বর্ষার জন্য ওয়েট না করে শীতের শেষেই। তবে এই চারা গাছগুলো আমি নিজে কিনিনি, আমাকে মাসিয়া গিফট করেছে আমার জন্মদিন উপলক্ষে। গাছ তো কেনা হয়ে গেছে, কিন্তু গাছগুলোকে আমি ঠিকভাবে কোথায় রাখবো তার জন্য টব কিনতে হবে, মাটি কিনতে হবে। তো আমি কিছু অনলাইনে জিনিস কিনে ফেলেছি, যেমন হচ্ছে টব, মাটি খোঁড়ার জন্য কিছু টুলস, আর এই কোকোপিট, ভার্মি কম্পোস্ট আর মাটি। ১ কেজি মতন আমি একটা কোকোপিট আনিয়েছি অনলাইনে। তো ওটা একদম ড্রাই একটা কিউব পাঠিয়েছিল। তো ওটাকে আগে রেডি না করলে তো আমি গাছ লাগাতে পারবো না। তো তাই আমি কি করলাম, জলে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চটকে চটকে আমি ২ থেকে ৩ বার জল বদলে বদলে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে আমি পরিষ্কার করে নিয়েছি। কারণ কোকোপিটের মধ্যে প্রচুর পরিমাণে বালি থাকে, ময়লা থাকে, আর অনেক পরিমাণে লবণ থাকে, যেটা কিনা গাছের জন্য খুবই ক্ষতিকর। তো তাই ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে ড্রাই করে নিয়েছি। এরপরে আমি মাটির সাথে কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্টের সাথে মিলিয়ে আমি সুন্দরভাবে গাছের টপে টপে দিয়ে সাজিয়ে নিয়েছি আর সুন্দর করে রেখে দিয়েছি। কোকোপিট তো নিয়ে চলে এসেছি। কোকোপিটটা আমি কীভাবে ইউজ করছি সেটাও তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু এই কিছু ব্যবহার আমি বলি। কোকোপিট মাটির সঙ্গে মিশিয়ে গাছের টবে ব্যবহার করা হয়। এটি বীজ তোলা তৈরিতে ব্যবহার করা হয়। ছাদ বাগানে মাটির বিকল্প হিসেবে কোকোপিট কিন্তু ব্যবহার করা হয়। এবারে বলি কোকোপিটের উপকারিতা। কোকোপিটের উপকারিতা কী কী আছে চট করে একটু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কোকোপিটে নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক থাকে। এটি মাটির চেয়ে অনেকটাই হালকা হয়। এটি জল ধরে রাখতে পারে। গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায়। এটি জৈব উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই কোকোপিটের যা গুণাগুণ তোমরা জানতেই পারলে। তোমাদের বাড়িতে যদি মাটি না থাকে বা মাটি যদি অ্যারেঞ্জ করতে না পারো, কারণ আমরা শহরে থাকি, সহজেই কিন্তু আমরা মাটি খুঁজে পাই না বা ভালো মাটি পাই না। যেমন আমি ভালো মাটি পাইনি, আমার বাড়িতেই ছিল এঁটেল মাটি, কিন্তু সেই মাটিতে তো আর ভালো গাছ রোপণ করা যায় না বা ভালো থাকবেও না। তো তাই আমি কোকোপিটের সঙ্গে মিশিয়ে দিলাম, তাতে কী হবে, মাটিটাও নষ্ট হলো না, আর কোকোপিটের সঙ্গে দেওয়াতে মাটিটাও কিন্তু কাজে লেগে গেল। তো আমি এই প্রথম প্রথম শুরু করে দিলাম বাড়িতে গাছ লাগানো। যদিও আমি আমার বাবাকে ছোটোর থেকে দেখে আসছি কিভাবে গাছ লাগাতে হয়, পরিচর্যা করতে হয়, মাসিয়াকে দেখে আসছি কিভাবে গাছ লাগায়। তো তাই আমিও বাড়িতে একটু করে শুরু করে দিলাম। তোমরাও কিন্তু শুরু করে দাও, কারণ সামনেই কিন্তু গরম আসছে, এবং এই গরমের মধ্যে সবাই ফেসবুকে পোস্ট করো গাছ লাগাও গাছ লাগাও। তার আগেই যদি আমরা একটু শুরু করি তাহলে কেমন হয়, কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু।